তো এই যে আমি টেস্ট করেছি, অনেক মজার। তো আমরা এখন খাবো। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো দেখেন কত স্নেহধতা, মানে আজকে হচ্ছে ওদের ফেস্তা, মানে ওই কি বলে পাঁচকোয়া, ইতালিতে বলে, ইতালিয়ান ভাষায় বলে পাঁচকোয়া, আর হচ্ছে ইসে বলে কি বলে ইংলিশে হয়তো বা বলে স্টার। তো যাই হোক, রাস্তাঘাটে একেবারেই নীরব, মানুষ নেই। আমরা ঘুম থেকে উঠে নাস্তা করেছি হালকা পাতলা, আর ছেলেও দেখেন একটু খাতা নিয়ে বসছে একটু কালার করার জন্য। এটা হলো গিফট পেয়েছে আমার ছেলে, মানে ইতালিয়ান নানা নানি ওকে গিফট করেছে। মানে যাই হোক, এগুলাই সারাক্ষণই করে। এগুলো ছাড়াও বাসায় আমি কিনে নিয়ে আসছিলাম বাংলাদেশে যখন গিয়েছিলাম, তো সেগুলোও নিয়ে আসে, মানে ওগুলো দিয়েও কালার করে। আবার ম্যাজিক স্লেট আছে, ওইটা দিয়েও করে। তো ঠিক নেই, এক এক সময় এক একটা। তো ও বলছিল ওর সাথে একটু বসে এগুলো করার জন্য, তো আমিও একটু সময় দিচ্ছিলাম। তারপরে যে একটু আসলাম বাইরে, এত সুন্দর রোদ উঠেছে, মানে গরমের দিনের মতন একদম গরম পড়ে গেছে এরকম মনে হচ্ছিল। তো ভাবলাম রান্না বান্না করার আগে একটু বারান্দাটা খুলেই দেই, কারণ রান্না করার আগে যে একটা স্মেল থাকে ওটা নাকি বিপদ ঘটে। যাই হোক, তাও তো খুলে দিলাম। এই যে দেখেন কি সুন্দর পরিবেশ, আর এই যে রাস্তাঘাট একদম খালি, আর ওনারা সাইকেল চালাচ্ছে, অনেক বয়স্ক তারা। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি, আর কি ভালোভাবে দেখলে বুঝতে পারতেন তাদের বয়সটা কেমন হবে, বোঝা যেত পুরাই। আর বাংলাদেশের এই বয়সের মানুষ বিছানায় থাকে, যেটা নর্মাল। আর এই দেশে ওরা সাইকেল ছুটি আর কি, মানে কি বলবো, হাজার ব্যস্ত থাকার পরে ওরা এই যে এরকম সাইকেলিং করবে, ব্যায়াম করবে বা হাঁটবে নর্মালি সুস্থ থাকার জন্য। তো এই যে আজকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর এই যে দেখেন গরম আসতে না আসতে মাছিও এসে পড়েছে, আর আমি এদিক থেকে কিন্তু আমার টুকিটাকি রান্না আছে আজকে, সেই রান্নাটা আমি আর কি শুরু করে দিয়েছি। তো ভাবলাম আমরা কম বেশি সবাই গরুর গোশত তো রান্না করতেই পারি। তো এই যে দেখেন, সেজন্য শুরু থেকে আর দেখালাম না কিভাবে বসিয়েছি। আমি একসাথে সব কিছু মিক্সড করে মেখে তারপর বসিয়ে দিয়েছি। এখানে এক্সট্রা করে বুটের ডাল দিয়ে হচ্ছে গোশতটা রান্না করব, আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব। দেখেন ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। মাংসটা আমি কষিয়েছি আর কষাচ্ছি, কষানোর পরে এটার মধ্যে আমি বুটের ডাল দিয়েছি, কারণ এটা খিচুড়ির সাথে মানে চালের সাথে দিলে সিদ্ধ হবে না, সেজন্য অনেক শক্ত। তো এগুলো হচ্ছে, আর আমার একটু জিরা আর কি ফাঁকি শেষ হয়ে গেছে, তো সেটা প্রয়োজন। তো আমি এখান থেকে করে নিচ্ছি, মানে ওই জিরাটা একটু বেটে নিব। তো জিরাটা ভাজার সাথে সাথে বাটা যাবে না, একটু রাখতে হবে। তো যাই হোক, আমি ভাবছি যে হইতে হইতে আমি এখানে এগুলো কাজ করে ফেলি, কমপ্লিট করেই ফেলি, কারণ সময় চলে যাচ্ছে। মানে দিন বড় হলেও সময় পাওয়া যায় না, ছোটো হলে তো নাই। আর এখানে এখন পাটাটা আমি ভাবতেছিলাম একটু খিচুড়ির জন্য মশলা বাটবো, তো এর আগেই আমি জিরাটা বেটে নিব। তো এখানে হচ্ছে আমি জিরাটা রাখলাম, একটু ঠান্ডা হলে আমি বাটবো। আর এখানে খিচুড়ির মধ্যে আমি কি বলে রাঁধুনি দিব, মানে চিনেন কিনা আমি জানি না। রাঁধুনি বলতে অনেকে ছোট হস বলে যেটাকে, ওইটা। আর ওইটার সাথে হালকা পরিমাণের উম, ভাবছি কি দেওয়া যায়, হয়তো বা জয়ফল আর ঝত্তি দিব, কিন্তু বাদাম টাদাম দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু পরে আর ওইটা দেইনি। শুধু জয়ফল ঝত্তি আর একটু কি বল রাঁধুনি বেটে তারপর অ্যাড করছি। আর এই যে এখানে আমি কিন্তু চালটা নিয়েই নিছি। এখানে হচ্ছে চাল, মুসুরির ডাল, আর হচ্ছে মুগ ডাল। আর গোস্তের সাথে আমি তো ওই ডালটা দিয়েই দিলাম। তো এখানে এই যে আমি এখন একসাথে নিয়ে নিলাম, নিয়ে মিক্স করে দেখলাম যে লাগবে কি না। না, আর বেশি আমি মাত্রা ছাড়া বেশি দিতেও চাচ্ছি না, কারণ আর কি বলবো, রান্নার মধ্যে আমাদের ফোন আসছে, আমাদের নিচে যেতে হবে ইমিডিয়েটলি। তো যে দেখি কি আছে, তো আবদুল্লার বাবা ফোন দিয়ে বলল ঝটপট নিচে চলে আসার জন্য। তো আমি আর আমার ছেলে রেডি হয়ে ঝটপট করে চলে গিয়ে এই যে নিয়ে আসলাম সেই একেবারে ঝটপটের একটা গিফট, যেটাকে বলা হয় এই দেশের পাঁচকোয়া। যেহেতু ওরা এই যে বড়দিনে বলেন বা এই যে পাঁচকোয়ায় বলেন, এগুলা না সব এই যিশুকে নিয়ে আমি মোবাইলে ঘাটাঘাটি করে দেখলাম। যিশু মানে আমাদের মুসা আলাহিসাল্লামই তো আর কি ওরা যিশু বানিয়েছে। এইগুলা এই যিশুকে নিয়েই
আর কি একটা অনুষ্ঠান, ওরা ওদের ভাষা বলে ফেস্তা। আমরা যেহেতু আমাদের ঈদকে যত উৎসব আর কি যা আছে সব কিছুকে উৎসব বলি, তো আর ওরা বলে হচ্ছে ফেস্তা ওদের ভাষায়। তারপরে এই যে এই যিশুকে নিয়েই আর কি, যিশুর নামের সাথে জড়িত আছে এই ফেস্তাটাও, ইস্টার বলে বাংলা ইংলিশে। এটা কিন্তু বাংলাদেশের স্কুল কলেজেও ছুটি দেয়। এই ছুটিটা আমরা যখন পড়তাম স্কুলে তখন কিন্তু আমরা এই ছুটিটা পেয়েছি। এই সিলেবাসের মধ্যে লেখা থাকতো ছুটির দিনগুলা কী কী ছুটি। তো যাই হোক, নিয়ে আসলাম এটার জন্য এত, ওই যে বললাম এই তো শুরুতে দেখলেন আমার ছেলে কালার করছিল, ওই নানা নানি তরফ থেকে এই যে চকলেটটা দিয়ে গেল, একটা ডিম চকলেট আর কি, এই দিনে সবাইকে ডিম দেয়। যাই হোক, ডিম চকলেটটাই সবাই গিফট করে। এত কাহিনী জানি না ওদের, তো যাই হোক যতটুকু জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আর জানার ইচ্ছাও নেই। যে যেভাবে আছে সেভাবেই থাকে। আর এই যে এখানে আমার খিচুড়িটা আমি সুন্দরভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম। আর পাশে তো দেখতেই পেলেন আমি অনেক কালারিং সবজি কেটে রেখেছি, সেগুলোও অ্যাড করেছি, যেমন গাজর, তারপর ঝুঁকনি আর কি ইতালিয়ান সবজি, গাজর ঝুঁকিনি এগুলাই, আর টমেটো বেশি করে দেওয়া হয়েছে। তারপর যত করে রান্না করে এই যে, আর অনেক দিন যাবত আমার ইচ্ছা করছিল খিচুড়ির সাথে গোস্ত একসাথে মিশিয়ে রান্না করে খাবো। এটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম। তো আব্দুল্লাহ বাবা আবার এক্সট্রা খেতে চায়, ঝোল দিয়ে খেতে ভালো লাগে আব্দুল্লাহ বাবার কাছে। তো আমার কাছে ওইভাবেও ভালো লাগে, সব আইটেমই ট্রাই করা উচিত। তো ভাবলাম যে আজকে এভাবেই রান্না করি। আলুও দিয়েছিলাম, আর সাথে নিয়েছি হলো আমলকির আচার। তো আচার যেটাই হোক না কেন খিচুড়ির সাথে কিন্তু ভালোই লাগে। খিচুড়ি বলেন, ডাল ভাত বলেন, আমার কাছে খুব ভালোই লাগে। যখন আমার কিছু ভালো লাগে না তখন আমি এগুলোর সাথেই খাই, আচার রাখি আর কি, খাবারের সাথে ভাত হোক খিচুড়ি হোক। আর খিচুড়ির সাথে তো ভালো লাগা থেকেই এই আচারটা নেই। তো এই যে এখন আমরা বিসমিল্লাহ বলে খাবো। খাবারটা শেষ করে মূলত আমি আজকে দুপুরের কাজগুলা একদম শুরু করে দেব, শুরু থেকে আর কি শুরু করতে পারিনি আজকে, উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, মাঝে মাঝে এরকম হয়েই যায়। তো এখন আমি এগুলো সব ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছেন ছেলে এলোমেলো করে রেখেছে খেলনা দিয়ে, আর এটা নতুনই ছিল, অবস্থা খারাপ। এটাও গিফট পেয়েছে ও বড় এই যে পাঁচকুয়ার উপলক্ষেই। তো যাই হোক, এই সাদা জিনিস এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না। আজকে সারাদিন কী করেছি না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে। পাশে থেকে যাবেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আর আপনাদের কোন সাবজেক্ট আমার বেশি ভালো লাগে বা কোনটা দেখতে চান অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।